দায়িত্ব নিয়েই বেলডাঙ্গা কাণ্ডের তদন্তে গ্রাউন্ড জিরোই এনআইএ। বেলডাঙ্গা থানা থেকে বড়ুয়া মোড়, জেলা পুলিশ সুপারের অফিসে সাইবার ক্রাইম থানা থেকে বহরমপুর আদালত। তদন্তে দিনভর এনআইএর তদন্তকারী দল। কিভাবে ঘটল বেলডাঙ্গার অশান্তির ঘটনা, পেছনে কারা, খোঁজে এনআইএ। বেলডাঙ্গায় অশান্তির ঘটনার তদন্তভার শুক্রবারই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তে এনআইএর ৮ সদস্যের তদন্তকারী দল শনিবার সকাল 10টাতেই বেলডাঙ্গা থানায় হাজির হন এনআইএর তদন্তকারী অফিসাররা। দফায় দফায় কথা বলেন থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে। কেস ডায়েরি নিজেদের হেফাজতে নেয় এনআইএ। এনআইএর একটি দল যখন মোতায়েন বেলডাঙ্গা থানায়, সেই সময় আরেকটি দল পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের অফিসে সাইবার ক্রাইম থানায়। সেখান থেকেই বহরমপুর জেলা আদালতে হাজির হন এনআইএর অফিসাররা। এদিন বেলডাঙ্গা কাণ্ডে মোট 13 জনকে আদালতে পেশ করে পুলিশ। আসামি পক্ষের তরফ থেকে জানানো হয় জামিনের আর্জি। সেই আর্জি নাকচ করেছে আদালত। এই মামলায় প্রথমে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। 10 দিনের রিমান্ড অ্যালাউ হওয়ার পর আবার 4 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু জজ সাহেব 3 দিনের রিমান্ড অ্যালাউ করার পর আজকে 3 দিন হওয়ার পর আজকে ওদেরকে আমাদের কোর্টে প্রোডাকশন করা হয়। আসামি পক্ষ থেকে জামিনের জন্য হিয়ারিং করেছিল, জজ সাহেব জামিনের শুনানি করে রিজেক্ট করেন। ইতিমধ্যে এনআইএ থেকে মামলাটা নেওয়ার জন্য কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করা হয়েছে। আদালতেও এনআইএর পক্ষ থেকে জানানো হয় বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার থেকে এই মামলার শুনানি হবে এনআইএর বিশেষ আদালতে। তদন্ত চালাবে এনআইএ। শনিবার বিকেলেই বেলডাঙ্গার গ্রাউন্ড জিরোতেও পৌঁছে যান এনআইএর আধিকারিকরা। 16-17 জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। 17 জানুয়ারি বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে অবরোধ থেকে বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। সেই বড়ুয়া মোড়েই এদিন হাজির হন এনআইএর তদন্তকারী অফিসাররা। খুঁটিয়ে দেখেন ঘটনাস্থল, সরেজমিনে চলে তদন্ত। পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। বোঝার চেষ্টা করেন কিভাবে ঘটেছিল অশান্তির ঘটনা। বেলডাঙ্গায় অশান্তির পেছনে কারা, খোঁজ শুরু করেছে এনআইএ। কোন দিকে এগোয় এনআইএর তদন্ত, নজর রয়েছে সব মহলের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।